হ্যালো বন্ধুরা, আজকে আমি তোমাদের সাথে যে ভিডিওটি শেয়ার করছি সেই ভিডিওটি হলো অ্যাডেনিয়াম ফুল গাছ নিয়ে। আজকে হলো মে মাসের 2 তারিখ। নিম্নচাপ, অতিরিক্ত গরম, রোদের তাপমাত্রা, আজ সব কিছু নিয়ে তোমাদের সাথে আমি শেয়ার করব। আমার এই ভিডিওটি তোমরা সব মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। দেখলে তোমরা বুঝতে পারবে নিম্নচাপের সময় আমরা কি কি খাবার দেব এই গাছে, কি কি পরিচর্যা করব, কি কি দিলে আমি দেখো আমার গাছে কিন্তু পাতাগুলো কেন অ্যাডেনিয়াম ফুল গাছ হলো শীতের সময় পুরো ডার্মিং স্পিরিটে চলে যায়, তারপরে শীত পড়ার পরে গরম যখন পড়া শুরু হয় তখন থেকে এরা আবার আস্তে আস্তে ধীরে ধীরে গাছের শাখা পোশাখা ডালপালা সব বেরোনো শুরু করে। শুরু করতে করতে দেখো ফুলের কালারগুলো দেখো, আর ফুলগুলো দেখো কত সুন্দর সুন্দর ফুলগুলো ফুটেছে, কিন্তু এখনও আমার সেরকম গাছে পাতা কিন্তু হয়নি, ঠিক আছে। আর আমার গাছ ভর্তি এই যে আমি আমাকে নার্সারি থেকে অনেকে মানে ফুল গাছ কিনতে গেলে তাদের কাছে যখন জিজ্ঞাসা করে তারা বলে কোনো মতেই এরকম নাকি থোকা গাছে অ্যাডেনিয়াম গাছে বীজ হয় না। দেখেছো এই যে তোমাদের কিন্তু আমি দেখিয়ে দিচ্ছি, এই যে বীজ হয়েছে, দেখেছো। আবার এই দেখো এই গাছটায় তো এত পরিমাণে বীজ হয়েছে, তার জন্য দেখো মাথাটা ঠিক সোজা দাঁড়িয়ে থাকতে পারছে না। এই দেখো ছেড়ে দিয়ে এরকম হয়ে যাচ্ছে, কিন্তু কী করবো, বীজগুলো তো এখন তুলতে পারবো না। এবার তোমাদেরকে বলছি, তোমরা কিন্তু এরা কিন্তু অতিরিক্ত রোদ পছন্দ করে, একদম মানে এরা সবসময় রোদে থাকতেই ভালোবাসে। যত বেশি রোদ পাবে এরা তত বেশি এদের গাছ ভালো, ফুল সতেজ আর পাতা তত সুন্দর হবে। এই দেখো গাছের গোড়া আমি দুদিন দেখিনি, দেখো কেমন আগাছা বেরিয়ে গেছে। এতে গাছের গোড়া সবসময় পরিষ্কার রাখতে হবে, আর গাছকে বুঝে বুঝে জল দিতে হবে, আর গাছ কিন্তু একদম রোদ্রে রাখতে হবে। এবার দেখো তোমরা যখন বৃষ্টি হচ্ছে তোমরা রোদ্রে তো রাখছো, কিন্তু বৃষ্টি তো পড়ছে। বৃষ্টি হলে কি হচ্ছে, তোমাদের গাছের গোড়া পাচ্ছে, বৃষ্টি পাচ্ছে, পেয়ে মাটিটা বেশি কাদা কাদা হয়ে গেলে এরা কিন্তু এদের কিন্তু ভীষণ ফাঙ্গাসের প্রবলেম হয়। এবার বেশি ফাঙ্গাস হলে কি হয়, গাছগুলি ধীরে 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 পচে যায়। এই গোড়াগুলো এইগুলো কটেজগুলো ধীরে ধীরে পচে যায়, পচে গিয়ে তারপরে গাছগুলি আস্তে আস্তে মারা যায়। এই গাছের কিন্তু এইটাই হলো মানে প্রধান কারণ, গাছ এরকম হয়ে ধীরে ধীরে মারা যায়। এই জন্য তোমাদের কি করতে হবে, গাছে কি কি খাবার দিতে হবে, কি করলে এরকম দেখো আমার মতো এরকম কত সুন্দর ফুলগুলো ফুটেছে, তোমরা দেখো শুধু এরকম ফুল পাবে। বা গাছকে কি কি যত্ন করবে, যত্ন করে এই বীজগুলো কেমন জায়গায় বসাবে, কি কি গাছের কীভাবে গাছগুলোকে তৈরি করবে, আমি সব তোমাদের ভিডিওতে আমি বলছি, তোমরা একটু স্কিপ করবে না, করলে কিন্তু একটুকু বুঝতে পারো না। ফুলটা দেখো কতটাই বড় হয়েছে, দেখেছো, আরও সব কুড়ি বেরিয়েছে। তো এরকম কিন্তু প্রচুর, আর অ্যাডেনিয়াম গাছ কিন্তু তোমরা অতি সহজেই দেখেছো কত থোকা থোকা কুড়ি বেরিয়েছে। তোমরা কিন্তু যেমন ইচ্ছা তেমনভাবে তোমরা এই গাছগুলোকে করতে পারো। যেমন অনেকে আছে গাছগুলোকে এরকমভাবে এরকম মুড়িয়ে মুড়িয়ে করে গাছগুলোকে একটা মানে থোকা মতো করে, মানে যেমন ইচ্ছা সে করে তোমরা যেমন ইচ্ছা সেরকম করতে পারো। কটেজগুলোকে তোমরা যেমন ইচ্ছা তেমন মোটা করতে পারবে। অ্যাডেনিয়াম ফুলের থেকেও কটেজগুলো দেখতে ভালো লাগে বেশি। আর এই গাছ কিন্তু তোমরা অতি সহজেই একদম কেটে যখন কাটিং করবে না, গাছগুলো কাটিং করার সময় এইখানে ধরো কাটিং করে এখানে ভালো করে ফাঙ্গিসাইড সার কিংবা হলুদের গুঁড়ো দিয়ে দেবে, আর এই অংশটাকে ভালো করে একটু ফাঙ্গিসাইড সার লাগিয়ে একটু রোদ্রে ঝুলিয়ে রাখবে, 2 দিন 3 দিন ঝুলিয়ে রাখবে। তারপরে বালি মাটির মধ্যে কিংবা যে লাল মাটি আছে বাড়ি তৈরি করার, সে লাল মাটির মধ্যে বসিয়ে দেবে। দেখবে তোমরা এই 15 দিন থেকে 21 দিনের মধ্যে তোমাদের গাছগুলো আবার ওইখান থেকে হয়ে গেছে। ঠিক এইভাবে এই গাছগুলোকে বসাতে হবে। এবার তোমাদেরকে বলছি যে বীজ থেকে, আমি চম্পাস ব্লগ থেকে ভিডিওটি করছি, আমি চম্পা বলছি। আমার এই ভিডিওটি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, দেখে তোমাদের ভালো লাগলে একটু লাইক কমেন্ট শেয়ার করো, আর নতুন বন্ধুদের বলছি একটা সাবস্ক্রাইব করে পাশের বেলটি বাজিয়ে অন করে রেখে দিও। এবার এই বীজগুলো যখন পেকে যাবে না, তখন একটা বাদামি বাদামি কেমন একটা কালার হয়ে যাবে।
কালার হওয়ার পরে এই বীজগুলো তখন আমি আর কয়েকদিন বাদে এই বীজগুলোকে বেঁধে দেবো। বেঁধে না দিলে এগুলো ফেটে এর ভিতরে একটা কেমন একটা সেই মানে বুড়ির সুদোর টাইপের একটা মানে বীজগুলো হয়, ওইগুলো হাওয়াতে উড়ে যায়। ওই জন্য এগুলোকে একটু বেঁধে দেবো, দিয়ে এর মধ্যে ভালো করে পেকে যখন এটা ফেটে যাবে তখন তোমরা এর থেকে বীজগুলোকে বের করবে, করে দুদিন মানে 1 সপ্তাহ 1.5 সপ্তাহ একটু রোদ্রে দেবে। রোদ্রে দেওয়ার সময় তোমরা যে খুলে রোদ্রে দাও তাহলে কিন্তু হাওয়া পেলে ওরা উড়ে যাবে। সেই জন্য তোমাদের কী করতে পারে, ন্যাকড়ার মধ্যে বেঁধে, পাতলা একটা ন্যাকড়ার মধ্যে বাঁধবে, বেঁধে তোমরা রোদ্রের জায়গায় ঝুলিয়ে দিলে, দিয়ে এনে তারপরে তোমরা ওই বালি মাটির মধ্যে, লাল বালি যেগুলো হয় সেই বালির মধ্যে বীজগুলোকে বসিয়ে দাও। দেখবে সুন্দর, তোমাদের কত সুন্দর। এইটাও তোমার মোটামুটি মাসখানের মধ্যে তোমরা চারা গাছ পেয়ে যাবে এইভাবে। আর এই গাছের কিন্তু একটা এরকম শুকনো ফুল গাছে রাখবে না। এই যে শুকনো ফল যদি এরকম রাখো তাহলে গাছের কিন্তু ফাঙ্গাস নির্ধারিত মানে হবেই আর কি, মানে 100 ভাগই হওয়ার চান্স বেশি। এই যে এই জন্য এইগুলোকে কিন্তু একদম তুলে দেবে। আর যখনই দেখবে যে গাছের এই যে দেখো শেকড়গুলো বেরিয়ে এসছে, এইগুলোকে কি এর ওপরে এখন আমি কিছুটা মাটি চাপা দেবো। সেই মাটিটা আমি কী চাপা দেবো, সেই মাটিটা হলো দেবো হয় গোবর সার, অথবা ভার্মি কম্পোস্ট, অথবা নিম খোল, সামান্য একটুখানি এর ওপরে চাপা দিয়ে দেবো। আর এই শেকড়গুলো যদি কোনো কারণে ভেঙে যায়, ভেঙে গেলে তোমরা যদি সেটা খেয়াল না করো তাহলে তার উপরে আবার যখন ধরো জল পড়বে বা কোনো কারণে ফাঙ্গাস শুরু হবে, হলে এই গাছটা কিন্তু তখন মারা যাবে। আর গাছের জলের দিকটা আসি এবার। জলটা তোমরা কীভাবে জলটা দেবে, জল দেবে যখন তোমরা এই গাছের কটেজগুলোকে ঠিক এইভাবে করে টিপে দেখবে একটু নরম নরম মতো লাগছে, তখন গাছে জল দিয়ে দেবে। আমি ওই সপ্তাহে 1 দিন করে জল দিই, আর সেই জলের সময় ওই সময়তেই আমি সপ্তাহে 1 দিন করে ওদের খাবার দিই। আমি খাবারটা কী দিই, যেই জলটা আমি দিই সেই জলটার মধ্যে আমি দিই 3টে জিনিস দিই। 3টে জিনিস হলো দিই, প্লেন সাদা জল নিলাম, তার মধ্যে নিলাম আমি আমার কটা টব, 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা টব, 8টা টবের জন্য ঠিক 2 চামচ সর্ষের খোল নিলাম। মধ্যে নিলাম একটা 5 টাকা দামের কফি পাউডার। সর্ষের খোলটাকে 3-4 দিন আগে আমি ভিজিয়ে রাখি, তার মধ্যে দিয়ে যেদিনকে দেবো সেদিনকে তার মধ্যে নিলাম কফি পাউডার, আর নিলাম এক্সট্রা সল্ট। নিয়ে এই 3টে জিনিস নিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করে মানে মিশিয়ে নিয়ে তারপরে আমি গাছের গোড়ায় দিলাম। গাছের গোড়ায় যখন দিই তখন কিন্তু সেই জলটাকে একদম পাতলা করে একদম ভালো করে দিই। এটা এইভাবে দিলাম। আর 1 দিন করে কি করে আমি হলুদের গুঁড়ো কিংবা ফাঙ্গিসাইড সার্ফ এরকম গাছের গোড়ায় এরকম করে ছড়িয়ে দিয়ে দিলাম। এইভাবে ফাঙ্গিসাইড সার্ফ দেবে। আর ফাঙ্গিসাইড সার্ফ দিয়ে আমি কিন্তু এই গাছে, কারণ আমার এই গাছে কোনো ধরনের কোনো পোকামাকড় আমি পাই না। এই দেখো আমার পাতার নিচে কোনো পোকা পাবে না, একদম পরিষ্কার। আমি জানি না, কিন্তু আমি ওই আমার অন্য গাছকে যে আমি স্প্রে করি, আমি তখন কিন্তু এই গাছগুলোকে স্প্রে করি। সেটা আমি কী দিয়ে স্প্রে করি সেটা তোমাদের সাথে বলছি। আমি অন্য গাছকে যখন আমি স্প্রে করি তো নিম পাতা নিই, নিম পাতাকে ভিজিয়ে রাখি 2-3 দিন, অথবা সেদ্ধ করে সেই জলটাকে নিয়ে তার মধ্যে হলুদ দিই, দিয়ে স্প্রে করি। আর এই গাছগুলোকে যখন আমি স্প্রে করি ওই জলটার মধ্যেই আমি বাগানে অন্য গাছকে সপ্তাহে 1 দিন করে আমি স্প্রে করি, সেই জলটাতে আমি এইখানে আবার স্প্রে করি। তখন ওই জলটার মধ্যে যখন এই গাছগুলোকে স্প্রে করি তখন আবার তার মধ্যে 1 চামচ ফাঙ্গিসাইড সার্ফ কিংবা হলুদ গুঁড়ো দেই, তা দিয়ে আমি গাছকে স্প্রে করি। কিন্তু আমার গাছে কোনো রকমের কোনো পোকামাকড় কিচ্ছু নেই। দেখো আচ্ছা, এই ফুলগুলো কিন্তু অনেকে অনেক নামে চেনে। কেউ কাঠগোলাপ বলে, কেউ অ্যাডেনিয়াম বলে, কেউ গোলাপ বাহার বলে। সে যে যেমন নামে চেনে সে সেই নামে ডাকে। এবং আমার এই ভিডিওটি তোমরা প্রথম থেকে দেখো, আমি চম্পা বলছি। আমার এই ভিডিওটি তোমরা দেখে যদি তোমাদের ভালো লাগে একটু লাইক কমেন্ট শেয়ার করো। আর সব ভিডিওর মতো বলছি, তোমরা সবাই ভালো থাকো। ভিডিও তো তোমরা দেখছো কিন্তু কেউ একটা লাইকও করছো না, সাবস্ক্রাইবও করছে না, কমেন্টও করছে না। নতুন বন্ধুদের বলছি তোমরা একটা সাবস্ক্রাইব করে পাশের বেলটি বাজিয়ে অল করে রেখে দিও।
আমার আজকে ভিডিও এই পর্যন্তই। সবাই তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। নেক্সট ভিডিও আবার অন্য কিছু।